প্রিয় বন্ধুরা, চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের বিষয় বাংলা গানের ধারা। তো আজকের এই আলোচনায় থাকছে 150টিরও বেশি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন এবং উত্তরগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর ভালো লাগলে লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের নিত্য নতুন ভিডিও করতে অনেক বেশি করে উৎসাহিত করে। যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, তাহলে পরে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা প্রথম থেকেই আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। মানুষের আদিমতম শিল্প কোনটি? উত্তর, সঙ্গীত। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কোনটি? উত্তর হবে মানুষের কণ্ঠ। বাংলার বাদ্যযন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়, যথা তারযন্ত্র, বাঁশির মতো ফুঁ দিয়ে বাজানোর যন্ত্র, চামড়া বা অন্য আচ্ছাদনে ছাওয়া তাল বাদ্যযন্ত্র এবং ধাতু নির্মিত করতাল, ঘুঙুর, খঞ্জনি জাতীয় নিরেট ও ঘন তালযন্ত্র। বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন কোনটি? উত্তর, চর্যাপদ। চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে চর্যা গানের মোট সংখ্যা কয়টি? উত্তর হবে 51টি। চর্যা গানগুলি কোন সময় পর্বে রচিত হয়েছিল? উত্তর, দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যার যুগে সঙ্গীতে কয়টি অঙ্গ দেখা যায়? উত্তর হবে 6টি অঙ্গ দেখা যায়: স্বর, বিরুদ, পদ, তেনক, পাঠ এবং তাল। চর্যাগীতিতে কোন কোন রাগ ব্যবহৃত হয়েছে? উত্তর হবে পটমঞ্জরি, গবড়া, বঙ্গাল, দেবক্রী, দেশাক, ভৈরবী, কামদ, ধানেশ্রী ইত্যাদি। চর্যাপদে ব্যবহৃত কোন কোন রাগ বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত? উত্তর, দেবক্রী, গৌড়া, মালসী, শবরী, বঙ্গাল, অরু প্রভৃতি রাগ বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত। চর্যাপদে উল্লেখিত কোন রাগ বর্তমানে রামকেলি রাগ নামে পরিচিত? উত্তর হবে রামক্রী রাগ। শ্রীকৃষ্ণ কীর্তন কি জাতীয় রচনা? উত্তর হবে নাটগীতি। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা কয়টি? উত্তর, 418টি। শ্রীকৃষ্ণ কীর্তনে কয়টি রাগরাগিনীর ব্যবহার দেখা যায়? উত্তর হবে 32টি রাগরাগিনীর ব্যবহার দেখা যায়। মঙ্গল কাব্যগুলির আখ্যায়িকা সচরাচর কয়টি পালায় বিভক্ত? উত্তর, 16টি পালায় বিভক্ত। মঙ্গল কাব্যগুলি কয়দিন ধরে গাওয়া হতো? উত্তর, 8 দিন ধরে অহোরাত্র গাওয়া হতো। রায়মঙ্গল কাব্য কোন দেবতাকে অবলম্বন করে রচিত? উত্তর হবে সুন্দরবনের বাঘের দেবতা দক্ষিণ রায়কে অবলম্বন করে রচিত। রাঢ়বঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গে মনসার গীত কোন কোন নামে পরিচিত? উত্তর হবে রাঢ়বঙ্গে ঝাঁপান, দক্ষিণবঙ্গে ভাসান, পূর্ববঙ্গে রয়ানি, উত্তরবঙ্গে সাইটোল বিশহরীর গান বা ডগজিয়ানি বা মরাজিয়ানি পালা। মঙ্গল কাব্যগুলি কোন ছন্দে গাওয়া হতো? উত্তর হবে লাচারি নামক লৌকিক ছন্দে গাওয়া হতো। কীর্তন গানকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা রাধাকৃষ্ণ প্রণয় পদাবলী, গৌর পদাবলী, ভজন পদাবলী, রাগাত্মক পদাবলী। কীর্তন গানের ভিত্তি কি? উত্তর হবে বৈষ্ণব পদাবলী। ভজন কি? উত্তর হবে উত্তর ভারতীয় ভক্তি সঙ্গীত। শ্রীচৈতন্যদেব কীর্তনকে কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর হবে 2টি ভাগে ভাগ করেছেন, যথা নাম কীর্তন বা সংকীর্তন এবং লীলা কীর্তন বা রসকীর্তন। কীর্তনের কয়টি অঙ্গ ও কি কি? উত্তর হবে 5টি, যথা কথা, দোহা, আখর, তুক ও ছুট।
গৌড়চন্দ্রিকা কি? প্রত্যেক পালা শুরু করার আগে সম রস ও পর্যায় অনুসারে যে গৌরাঙ্গ পদ গাওয়া হয় সেই পদকে বলা হয় গৌড়চন্দ্রিকা। কমলা ঝুরিয়া নন্দকিশোর দাস কোন ধারার সঙ্গে যুক্ত? উত্তর হবে কীর্তন গানের সঙ্গে যুক্ত। শাক্ত সঙ্গীতের কয়েকটি পর্যায়ের নাম লেখো। উত্তর হবে আগমনী, বিজয়া ও ভক্তের আকুতি। মালসী গান কোন ধারার অন্তর্ভুক্ত? উত্তর হবে শাক্ত পদাবলীর অন্তর্ভুক্ত। প্রথম ও প্রধান শাক্ত কবি কে? উত্তর কবিরঞ্জন রামপ্রসাদ সেন। বিদ্যাসুন্দর ও কালিকামঙ্গল গ্রন্থ দুটি কার রচিত? উত্তর রামপ্রসাদ সেনের রচিত। কমলাকান্ত ভট্টাচার্য কোন ধারার কবি? উত্তর শাক্ত পদাবলীর কবি। কয়েকজন শ্যামাসঙ্গীত শিল্পীর নাম লেখো যারা শ্যামাসঙ্গীতকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিলেন। উত্তর ভবানী দাস, মৃণালকান্তি ঘোষ, ধনঞ্জয় ভট্টাচার্য এবং পান্নালাল ভট্টাচার্য। কবিগানের জন্মভূমি কোথায়? উত্তর ঈশ্বর গুপ্তের মতে কবিগানের জন্মভূমি শান্তিপুর। কবিগানের কয়েকটি পর্যায়ের নাম লেখো। উত্তর হবে সখী সংবাদ, বিরহ ও খেউর। গোষ্ঠ সঙ্গীতের বিষয় কি? বালক শ্রীকৃষ্ণের গোচারণ যাত্রা। লহর কি? ব্যঙ্গোক্তিপূর্ণ হাস্যরসাত্মক গান। মালসী কি? উত্তর ভক্তি ও বৈরাগ্য উদ্দীপক মাতৃসঙ্গীতকেই মালসী বলা হয়। কবিগানে কয়টি তুক রয়েছে? উত্তর হবে তিনটি, যথা চিতেন, মহড়া এবং সবশেষে অন্তরা। কয়েকজন কবিয়ালের নাম লেখো। উত্তর গোঁজলা গুঁই, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, মাধব ময়রা প্রমুখ। আধুনিক পাঁচালীর রূপকার কে? উত্তর লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর। পাঁচালীতে প্রথম শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেছিলেন কে? উত্তর লক্ষ্মীকান্ত বিশ্বাস। পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য কে ছিলেন? উত্তর দাশরথী রায়। আখড়াই গানের উৎপত্তি হয় কিভাবে? উত্তর খেউড় আর প্রভাতী গানের সমন্বয়ে। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কে? উত্তর রামনিধি গুপ্ত বা নিধুবাবু। হাফ আখড়াই গানের স্রষ্টা কে? উত্তর মোহনচাঁদ বসু। কোন প্রাচীন গ্রন্থে যাত্রা শব্দটির বর্তমান অর্থে প্রয়োগ দেখা যায়? উত্তর কৌটিল্যের অর্থশাস্ত্রে। হিন্দুস্তানি মার্গ সঙ্গীত কোনগুলি? উত্তর ধ্রুপদ, ধামার, টপ্পা, খেয়াল এবং ঠুংরি। টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তুলেছিলেন কে? উত্তর রামনিধি গুপ্ত বা নিধুবাবু। গীত সূত্রসার গ্রন্থটি কে রচনা করেন? উত্তর কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়। টপ্পা শব্দের আদি অর্থ কি? উত্তর লাভ। ডপা কোন রাজ্যের লোকগান? উত্তর পাঞ্জাবের লোকগান। গীত রত্ন নামক গীত সংকলন গ্রন্থটি কে রচনা করেন? উত্তর রামনিধি গুপ্ত বা নিধুবাবু। এতে মোট 553টি গান রয়েছে। গীত লহরী গ্রন্থটি কে রচনা করেন? এতে মোট কয়টি গান রয়েছে? উত্তর কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জা। এতে মোট 237টি গান সংকলিত হয়েছে। বাংলাদেশে প্রথম রাগ সঙ্গীত কে শুরু করেছিলেন? রঘুনাথ রায়। খেয়াল শব্দটি কোথা থেকে এসেছে? উত্তর খেয়াল আরবি শব্দ। কাওয়ালি কি? উত্তর ভারতীয় লোকসঙ্গীত। সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা কে করেছিলেন? উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। মৃদঙ্গ দর্পণ বা সঙ্গীত মঞ্জুরি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর রামপ্রসন্নের লেখা। সঙ্গীত শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী বা জ্ঞান গোসাই কোন ধারার শিল্পী ছিলেন? উত্তর ধ্রুপদের বিষ্ণুপুর ঘরানার শিল্পী ছিলেন। ভারতীয় সঙ্গীতের ইতিহাস, সঙ্গীত চন্দ্রিকী, গীত প্রবেশিকা, তানমালা, বহুভাষী গীত গ্রন্থগুলি কে রচনা করেন? উত্তর গোপেশ্বর রচনা করেন। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? উত্তর বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। বাংলার প্রথম বীণাকার কে ছিলেন? উত্তর মাধব ভট্টাচার্য। সাতুবাবুর প্রকৃত নাম কি? তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? উত্তর আশুতোষ দেব। তিনি ছিলেন একজন সেতার বাদক। বাংলায় খান্ডারবাণী রীতির ধ্রুপদ কে প্রবর্তন করেছিলেন?
উত্তর গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়। গীত মঞ্জরি কার লেখা? উত্তর কার্তিকেয় চন্দ্র রায়। ঠুংরি গানের প্রবর্তক কে? নবাব ওয়াজেদ আলী শাহ। চৈতি ও কাজরি কি? উত্তরপ্রদেশের প্রচলিত লোকসঙ্গীত। জংলা কি? ঠুংরিতে একই গানের একই পংক্তিতে দুই তিন রকম রাগের সুদক্ষ মিশ্রণ ঘটে, একে বলা হয় জংলা। ঠুংরি গানের দুজন জনপ্রিয় শিল্পীর নাম লেখো। বড়ে গোলাম আলী খাঁ ও গিরিজা শঙ্কর চক্রবর্তী। জুরির গান কে প্রবর্তন করেন? উত্তর মদন মোহন চট্টোপাধ্যায়। শিল্পী গোপাল উড়ের নাম কোন ঘরানার সঙ্গে যুক্ত? উত্তর যাত্রা গানের সঙ্গে যুক্ত। ঢপ কীর্তন কি? পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছে ঢপ কীর্তন। ঢপ কীর্তনে ঢপ শব্দটির অর্থ কি? শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। ঢপ কীর্তনের প্রবর্তক কে? রূপচাঁদ অধিকারী। মধুসূদন কিন্নর বা মধু খান কোন ধারার শিল্পী? উত্তর ঢপ কীর্তনের শিল্পী। পক্ষীর জাতমালা নামক শখের পাঁচালী দল কে গড়েছিলেন? উত্তর গৌর হরিদাস মহাপাত্র বা রূপচাঁদ পক্ষী। নাটকের প্রয়োজনে গিরিশচন্দ্র ঘোষ কয়টি সঙ্গীত লিখেছিলেন? 1370টি সঙ্গীত রচনা করেছিলেন। প্রথম স্বদেশ সঙ্গীত কোনটি? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত ও কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় সুরারোপিত ভারত সঙ্গীত কবিতাটি। আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেছিলেন কে? দ্বিজেন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন করেন কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ মোট কয়টি গান রচনা করেছিলেন? আনুমানিক 2232টি। রবীন্দ্রনাথের গানগুলি কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে? গীতবিতান গ্রন্থে। স্বরবিতান গ্রন্থটি কে রচনা করেছিলেন? এই গ্রন্থে কয়টি স্বরলিপি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আনুমানিক 1931টি গানের স্বরলিপি এই গ্রন্থে মুদ্রিত হয়েছে। পাগলা হওয়ার বাদল দিনে কোন সুরে রচিত? উত্তর বাউল সুরে রচিত। এবার তোর মরা গাঙে কোন সুরে রচিত? উত্তর সারি গানের সুরে রচিত। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ কোন সুরে রচিত? উত্তর ভাটিয়ালি সুরে। ওরে বকুল পারুল কোন সুরে রচিত? ঝুমুর গানের সুরে রচিত। ওহে দয়াময় নিখিল কোন সুরে রচিত? স্কটিশ ব্যালাডের সুরে রচিত। আমার সকল রসের ধারা রবীন্দ্রনাথের কোন পর্যায়ের গান? আধ্যাত্মিক সঙ্গীত। রবীন্দ্রনাথ কয়টি নতুন তাল উদ্ভাবন করেছিলেন? উত্তর 6টি। ঝম্পক, ষষ্ঠী, রূপকড়া, একাদশী, নবপঞ্চ ইত্যাদি। রবীন্দ্রনাথ ভানুসিংহ ছদ্মনামে বৈষ্ণব পদাবলীর অনুসরণে কয়টি পদ রচনা করেছিলেন? উত্তর 22টি পদ রচনা করেছিলেন। শান্তিদেব ঘোষ, পঙ্কজ মল্লিক কোন ধারার শিল্পী? উত্তর রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ওই মহাসিন্ধুর ওপার হতে গানটি কার রচিত? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত। দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে? উত্তর আর্যগাথা গ্রন্থে সংকলিত হয়েছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় গানটি কার? উত্তর রজনীকান্ত সেনের। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ও ভাই গানটি কার রচিত? রজনীকান্তের স্বদেশ সঙ্গীত। রজনীকান্তের গান কোন গ্রন্থদ্বয়ে সংকলিত হয়েছে? বাণী ও কল্যাণী গ্রন্থদ্বয়ে। অতুল প্রসাদ সেনের গানগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে? কাকলি, কয়েকটি গান ও গীতগুঞ্জ নামক গ্রন্থে। বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ কে? অতুল প্রসাদ সেন। উঠো গো ভারত লক্ষ্মী বলো 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 সবে গানগুলি কে রচনা করেন? উত্তর অতুল প্রসাদ সেন। অরুণ কান্তি কে গো গানটি কে রচনা করেছিলেন? উত্তর নজরুল ইসলাম। নজরুলের মোমের পুতুল মমের দেশের মেয়ে গানটি কোন সুরে রচিত? উত্তর মিশরীয় সুরে রচিত। নজরুলের দূর দ্বীপবাসিনী গানটি কোন সুরে রচিত? কিউবান সুরে রচিত। কানন দেবী, ফিরোজা বেগম প্রমুখ শিল্পীরা কোন সঙ্গীত ধারার সঙ্গে যুক্ত? উত্তর নজরুল গীতি। চারণ কবি নামে কে খ্যাত? উত্তর মুকুন্দ দাস। নবজীবনের গান কার রচনা? জ্যোতিরিন্দ্র মৈত্র। কোন ছবির সঙ্গীত পরিচালক রূপে সলিল চৌধুরী আত্মপ্রকাশ করেছিলেন? পরিবর্তন ছবির সঙ্গীত পরিচালক রূপে। কয়ার সঙ্গীতের প্রবর্তক কে? উত্তর সলিল চৌধুরী। বোম্বে ইউথ কয়ার কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর সলিল চৌধুরী। বাড়ি থেকে পালিয়ে ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তর সলিল চৌধুরী। ক্যালকাটা ইউথ কয়ারের প্রতিষ্ঠাতা কে? উত্তর রুমা গুহ ঠাকুরতা। পৃথিবী বিখ্যাত গান উই শ্যাল ওভারকাম এর বঙ্গীকরণ আমরা করব জয় কার রচনা?
শিবদাস বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা ইউথ কয়ারের প্রথম গান কোনটি? আজ যত যুদ্ধবাজ। মানুষের গান গাই, শিকল ভাঙার গান, ভারতবর্ষ সূর্যের এক নাম, এই অ্যালবামগুলি কোন গোষ্ঠীর? উত্তর ক্যালকাটা ইউথ কয়ারের। শচীন দেববর্মন কোন ছবির সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন? উত্তর সুদূরের প্রিয়ে। শচীন দেববর্মন কত সালে পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন? 1969 সালে। শ্রী পার্থ এবং শ্রী আনন্দ ছদ্মনামে কোন গীতিকার প্রায় 400টি গান লিখেছিলেন? ধনঞ্জয় ভট্টাচার্য। হেমন্ত মুখোপাধ্যায় কোন বাংলা ছায়াছবিতে নেপথ্য শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন? 1941 সালে নিমাই সন্ন্যাস ছায়াছবিতে। মান্না দের প্রকৃত নাম কি? প্রবোধ চন্দ্র দে। মান্না দে প্রথম কার কাছে সঙ্গীত চর্চা শুরু করেন? কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে। মান্না দে কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? 2007 সালে। মান্না দে কত সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত হন? উত্তর 2011 সালে। শ্যামল মিত্র কোন ছায়াছবিতে নেপথ্য শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন? 1949 সালে সুনন্দার বিয়ে ছবিতে। ধুলার ধরণী, উত্তরপুরুষ, জয় জয়ন্তী, দেবী চৌধুরানী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কে করেছেন? উত্তর মানবেন্দ্র মুখোপাধ্যায়। এপার বাংলা ওপার বাংলার গান সংকলন গ্রন্থটি কার? উত্তর নির্মলেন্দু চৌধুরীর। গীতা দত্ত কোন ছায়াছবিতে নেপথ্য শিল্পী হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন? উত্তর ভক্ত প্রহ্লাদ ছবিতে। সন্ধ্যা মুখোপাধ্যায় কোন ছবিতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন? অঞ্জনগড় ছবিতে। সন্ধ্যা মুখোপাধ্যায় কত সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গ বিভূষণ পুরস্কারে সম্মানিত হন? উত্তর 2011 সালে। আরতি মুখোপাধ্যায় কোন বাংলা ছবির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন? উত্তর কন্যা ছায়াছবির সুবাদে। কিশোর কুমারের প্রকৃত নাম কি? উত্তর আভাস কুমার গঙ্গোপাধ্যায়। পথের পাঁচালী ও অপরাজিতর সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তর রবিশঙ্কর। জলসাঘর ছবির সঙ্গীত নির্দেশক কে ছিলেন? বিলায়েত খাঁ। গীতিকার হিসাবে সত্যজিতের আত্মপ্রকাশ কোন সিনেমায়? গুপি গাইন বাঘা বাইন সিনেমায়। অযান্ত্রিক ছবির সঙ্গীত পরিচালক কে? উত্তর আলী আকবর খাঁ। কোমল গান্ধার ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? জ্যোতিরিন্দ্র মৈত্র। বাড়ি থেকে পালিয়ে সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তর সলিল চৌধুরী। ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি? মহিনের ঘোড়াগুলি। 1976। মহিনের ঘোড়াগুলি এই ব্যান্ডটির কর্ণধার কে ছিলেন? উত্তর গৌতম চট্টোপাধ্যায়। নগর ফিলোমেল ব্যান্ড কারা তৈরি করেন? ইন্দ্রনীল ও ইন্দ্রজিৎ সেন। বিজনের চায়ের কেবিন এবং সাইকেল গান দুটি কোন ব্যান্ডের সঙ্গে সম্পর্কিত? নগর ফিলোমেল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কার লেখা? উত্তর আব্দুল গফ্ফর চৌধুরী। জিঙ্গেল কি? 7-এর দশকের বিজ্ঞাপনী গান। রিমেক শব্দটি কোন সময় প্রথম চালু হয়? 9-এর দশকের শুরু থেকেই প্রথম চালু হয়। তোমাকে চাই এই অ্যালবামটি কার? সুমন চট্টোপাধ্যায়। জাতিস্বর অ্যালবামটি কার? সুমন চট্টোপাধ্যায়। ফোকো মডার্ন গান কি? এক ধরনের লোকগান যা নাগরিক রুচিকেও মান্যতা দেয়। জারি গানে জারি শব্দের অর্থ কি? ক্রন্দন। ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয়? উত্তর বাউদিয়া বলা হয়। নাচনি শব্দটি কোন গানের সঙ্গে সম্পর্কিত? উত্তর ঝুমুর গানের সঙ্গে সম্পর্কিত। কয়েকজন সেতার বাদকের নাম লেখো। উত্তর কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীপ্রসাদ মিশ্র, নিখিল বন্দ্যোপাধ্যায়, রবিশঙ্কর, বিলায়েত খাঁ, মিতানাক প্রমুখ। কয়েকজন সরোদ বাদকের নাম লেখো। উত্তর আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ, তিমির বরণ, ইন্দ্রনীল ভট্টাচার্য, কল্যাণ মুখোপাধ্যায় প্রমুখ। শীতলচন্দ্র মুখোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর এসরাজ। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর বাঁশি। শিশিরকণা রায়চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর ভায়োলিন। দুলাল রায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর সন্তুর। জ্ঞানপ্রকাশ ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর তবলা। ফিউশন মিউজিক কি? পাশ্চাত্য যন্ত্রসঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্র সঙ্গীতের মিলনে গত 6-7-এর দশকে যে সাংগীতিক ধারার জন্ম হয় তাকে বলে ফিউশন মিউজিক। এর উদ্যোক্তা ছিলেন রবিশঙ্কর। তো আজকের এই প্রশ্নোত্তর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
ভালো লাগলে শেয়ার করে দিও। আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।